বিশ্বকাপ শুরুর মাত্র 10 দিন বাকি থাকতে মার্কিন ভিসা পেয়েছেন ইরানের ফুটবলাররা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো স্বাগতিক দেশ এমন এক দেশকে স্বাগত জানাচ্ছে যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসের গ্রিন সিগন্যালে রাতারাতি এই ভিসা দেয়া হয়েছে। এই ভিসা নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকদিন ধরেই তীব্র টানাপোড়েন চলছিল। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের দাবি, খেলোয়াড়রা ভিসা পেলেও ইরানের কোচিং ও প্রশাসনিক স্টাফদের অনেকের ভিসা এখনও আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত এ কারণে সৃষ্ট ক্ষোভ থেকেই ইরান ফুটবল ফেডারেশন তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়ে গেছে। আগামী রোববারই দলটির সেখানে পৌঁছানোর কথা। ইরান স্কোয়াডের জন্য ভিসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির সাথে যুক্ত কাউকে বিশ্বকাপে আসার অনুমতি দেয়া হবে না। আর এই কড়াকড়ির কারণেই সাবেক আইআরজিসি কমান্ডার ও বর্তমান ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজকেও গত ডিসেম্বরে ড্র অনুষ্ঠানে যোগ দিতে দেয়নি আমেরিকা। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।